অন্নপূর্ণা ভান্ডারের আবারও একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রথমে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেখানে যোগ্যতার সমস্ত কিছু বলা ছিল। এবার আবার একটি দ্বিতীয় নোটিফিকেশন জারি করা হয়েছে। এবার সেখানে আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, এছাড়াও আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। লিস্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবেন না সে বিষয়ে সেখানে লিস্ট তৈরি, এবং কারা পাবে তাদের লিস্ট তৈরি, এবং কত তারিখের মধ্যে লিস্ট তৈরি করতে হবে, সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে নতুন নোটিশে। তো আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আধার কার্ড আপনাদের প্রত্যেকেরই কিন্তু দরকার এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য। আপনার আধার নাম্বার যদি না থাকে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো কি কি বলা হচ্ছে এডিট সংক্রান্ত আপডেটে বা আধার সংক্রান্ত আপডেটে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দ্বিতীয় নোটিশে কি বলা হচ্ছে, সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আপনাদেরকে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম অন্নপূর্ণা ভান্ডারের যে প্রথম নোটিফিকেশনটা জারি করা হয়েছিল সেই নোটিফিকেশন নিয়ে, মানে কারা টাকা পাবে কারা পাবে না সমস্ত কিছু সেখানে টার্মস কন্ডিশন লেখা ছিল। এবার দেখুন অন্নপূর্ণা ভান্ডারের আরেকটি নোটিফিকেশন, দ্বিতীয় নোটিফিকেশন প্রকাশ হয়েছে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন সেই দ্বিতীয় নোটিফিকেশনটি। এটি কিন্তু 19/5/2026 তারিখে প্রকাশ হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উপরে লেখা রয়েছে, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এবং অ্যাড্রেস বিকাশ ভবনের দেওয়া রয়েছে। আর এখানে দেখুন ফর্ম কোথা থেকে এই নোটিশটি ইস্যু করা হচ্ছে না, দ্য সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, WCD SW ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হচ্ছে। এবং কাদেরকে জারি করা হচ্ছে এই নোটিফিকেশনটি, না দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে। প্রতিটি জেলার জেলাশাসককে এই নোটিশটি দিয়ে তাদেরকে জানানো হচ্ছে। এছাড়াও কিন্তু কলকাতার ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিইও, KMC সবাইকেই কিন্তু নোটিশ দিয়ে জানানো হচ্ছে। কি জানানো হচ্ছে? রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেই লিস্ট তৈরি করার জন্য এবং সেই সমস্ত তথ্য ভেরিফিকেশন করার জন্য প্রতিটি জেলার জেলাশাসককে নির্দেশ পাঠানো হয়েছে। এখানে দেখুন বিষয়গুলি কি বলা হয়েছে ম্যাডাম স্যার দিয়ে। এখানে বলা হচ্ছে যেটা মেন, যে কি কি জিনিস ভেরিফিকেশন করতে বলা হচ্ছে, না এখানে 4টি পয়েন্ট দেওয়া রয়েছে, 1 2 3 4। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, এছাড়াও ডুপ্লিকেট ইলেক্টরস ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকটোরাল রোল পাবলিশ অন 16/2/2026 হু ওয়ার সাবসিকুয়েন্টলি নট ইনক্লুডেড ভাইড ফ্রম 6, অর্থাৎ যাদের নাম SIR চলাকালীন অ্যাবসেন্ট ছিল, মানে যাদের খুঁজে পাওয়া যায়নি, যে সকল ভোটারের নাম যারা শিফট হয়ে গিয়েছিলেন এক স্থান থেকে অন্য স্থানে, যারা মৃত ভোটার ছিলেন, যারা ডুপ্লিকেট ভোটার ছিলেন, যেগুলো চিহ্নিত করা হয়েছিল, যে ড্রাফট রোল প্রকাশ করা হয়েছিল 16/2/2026-এ, সেই লিস্টে যাদের নাম ছিল সেই সমস্ত ভোটারদের তথ্যগুলি যাচাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ডিলিট করা হয়েছিল, ডিলিটেশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট, অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশ করার পর যে সেকেন্ড লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে যাদের নাম ডিলিট করা হয়েছিল তাদের নামগুলো বাদ দিতে হবে। এছাড়াও ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, অর্থাৎ অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল সেগুলো ভেরিফিকেশন করার পর, হিয়ারিং হওয়ার পর, শুনানি হওয়ার পর যাদের নাম ডিলিট করা হয়েছিল তাদের নাম বাদ দিতে হবে। তারপর ASDD ফাউন্ড ডিউরিং ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ যখন ভোটের আগে আমাদের বাড়িতে বাড়িতে দিতে গিয়েছিল তখন যাদের যাদের নাম মানে অ্যাবসেন্ট হিসেবে পাওয়া গিয়েছিল বা শিফট হিসেবে পাওয়া গিয়েছিল বা মৃত হিসেবে পাওয়া গিয়েছিল তাদের নামও কিন্তু বাদ দিতে হবে। এখানে মোট 4টি পয়েন্ট বলা রয়েছে। তারপর এখানে বলা হচ্ছে SDO হচ্ছে আরবান এরিয়ার ক্ষেত্রে SDOকে, এছাড়া রুরাল এরিয়ার ক্ষেত্রে BDOকে সমস্ত কাজগুলো করার জন্য বলা হচ্ছে। এবং আপনাদেরকে একটা লিস্ট তৈরি করতে বলা হচ্ছে, রিপোর্ট আর কি, রিপোর্ট তৈরি করতে বলা হচ্ছে এই নিচের ফরম্যাটে। রিপোর্টটি 25/5/2026-এর মধ্যে পাঠাতে বলা হচ্ছে। এবং রিপোর্টের ফরম্যাটে এখানে দেখুন নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যিনি পাচ্ছিলেন তার নাম লেখা থাকবে, তারপর তার অ্যাপ্লিকেশন ID লেখা থাকবে, তার আধার কার্ডের নাম্বার লেখা থাকবে এবং তার ডিসকোয়ালিফিকেশন রিজন, মানে কী কারণে তার নাম বাদ দেওয়া হলো। এখানে মোট 1 2 3 4 4টি পয়েন্ট রয়েছে। এর মধ্য থেকে যেই পয়েন্টটা ওই বেনিফিশিয়ারি মানে ওই মহিলাটির ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই নাম্বারটা লিখতে হবে। তার নাম যদি SIR বাদ গিয়ে থাকে তাহলে কী কারণে বাদ গেছে এই 4টার মধ্যে সেটা এখানে লিখতে হবে। তারপর এখানে বলেছে অ্যাপিল ফিল্ড বিফোর স্পেশাল ইন্টেনশন রিভিশন ট্রাইব্যুনাল
বা সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সিএএ, অর্থাৎ সেই ভোটারটির নাম বাদ চলে গেছে ঠিকই, কিন্তু তিনি কি ট্রাইব্যুনালে অ্যাপিল করতে দিয়েছেন বা তিনি কি সিএএ এর জন্য আবেদন করতে দিয়েছেন? যদি করতে দেন তাহলে তার এখানে ইয়েস বা নো লিখতে হবে। দিয়ে এইভাবে প্রতিটি এসডিও বা বিডিওকে লিস্ট তৈরি করতে বলা হচ্ছে। বিডিওর আন্ডারে বা এসডিওর আন্ডারে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের মধ্য থেকে কাদের নাম বাদ যাবে সমস্ত লিস্ট তৈরি করে পাঠাতে বলা হচ্ছে। এবং যাদের বাদ যাবে না তারা রয়ে যাচ্ছেন, মানে তারা টাকা পাবেন, আর যাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হবে তারা কিন্তু টাকা পাবেন না। এইভাবেই কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করতে বলা হচ্ছে। এছাড়াও নিচে দেখুন একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে, প্লিজ এনশিওর আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারিজ is being used for disbursement of benefits and proper Aadhaar number of beneficiaries has been entered into portal। অর্থাৎ যে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল, সেখানে যেমন অবশ্যই যে টাকা পাবে তার আধার নাম্বারটা উল্লেখ যেমন থাকে এবং তার আধার লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন থাকে সেখানেই টাকা কিন্তু ট্রান্সফার করা হবে। তারপর এখানে বলা হচ্ছে যে এই কাজটি সম্পূর্ণ কিন্তু 25/5/2026 মধ্যে করতে বলা হচ্ছে। এছাড়াও এখানে নিচে দেখুন, দিস মেস প্লিজ বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট, অর্থাৎ এই কাজটি খুবই জরুরি ভিত্তিতে করার নির্দেশ দেওয়া হয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে সইও করা রয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনাদের সমস্ত তথ্য যাচাই করা হবে। আর যদি এখানে আরেকটা জিনিস উল্লেখ করা ছিল, যদি আপনাদের কোনো এডিটের প্রয়োজন হয়, এই যে ইফ এনি কারেকশন ইজ রিকোয়ার্ড, ধরুন আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কোনো ভুল আরে রয়েছে, যদি এডিট করতে চান, সেই এডিটেরগুলোও কিন্তু সেপারেটভাবে পোর্টালে তুলতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো এডিট করানোর থাকে আপনারা কিন্তু অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন কাগজ নিয়ে। আর যাদের আধার কার্ড দেওয়া নেই লক্ষ্মীর ভাণ্ডারে তারা অবশ্যই কিন্তু আধার কার্ডের নাম্বারটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করাবেন। আধার নাম্বারটা যদি না থাকে আপনি কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। আধার নাম্বারটা বাধ্যতামূলক কিন্তু এখানে বলা রয়েছে। বুঝতে পেরেছি? তো এটাই হচ্ছে আপডেট। পরবর্তী সময়ে আরও যা আপডেট উঠে আসবে অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড, আমরা আপনাদেরকে প্রতিটি আপডেট সবার আগে জানাতে থাকবো। এছাড়া অনলাইন আবেদন যখন শুরু হবে তখন কিভাবে আবেদন করবেন সেটাও আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তাই অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।